গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে সোমবার। আজকে সকাল থেকে প্রচুর কাজ, কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তার জন্য শিবের মাথায় জল ঢালা একটুখানি তো আছেই, তার জন্য আনুষঙ্গিক অনেক কাজও রয়েছে, তাই অনেক সকালেই উঠতে হয়েছে। তো চলুন এই দিয়ে ব্লগটা আজকে শুরু করলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরা ঠিকঠাক আছি। আজকে এখান থেকেই শুরু করছি। সকালে ছেলে মুসলি খেয়ে নিচ্ছে, এটা খেয়ে চান করে কলেজ যাবে। আর টিফিন আমি গোছ করছি ওর জন্য, এইমাত্র খেলে ফিরল। আজকে সকালের লাঞ্চে হয়েছে ভাত, আর হচ্ছে এখানে আলু পেঁয়াজের তরকারি, ডিম কষা করেছি, আর আলু মটরের তরকারি করেছি, যেটা হচ্ছে টিফিনেও দিয়েছি। আর আলু ভেজেছিলাম ঢ্যাঁড়স, সেটাও টিফিনে দিয়ে দিয়েছি। চলুন আজকে এই দিয়ে লাঞ্চটা হয়ে যাবে। এটা ফেয়ারলিন লঞ্চ মতন ক্রুশে করে আপনারা 3 ঘন্টা খাওয়া দাওয়ার সব কিছু করতে পারবেন, সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা। শ্রাবণ মাসের শেষ সোমবারে আজকে বাবার ওখান থেকে ফিরতে দেখুন একেবারে কি সুন্দর, একদম লাইটিংয়ের বাঁক, তার সঙ্গে ঘোড়া লাগানো, অন্যরকম। বেশ গোটা 25 জন ছিল। দুপুরবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কিন্তু চুচুড়ায় মানে পেয়ারা বাগান, তারপরে ওটা গঙ্গাতলায় পুরো জল জমে গেছে হাঁটু অবধি। তো যেহেতু আজকে সামনে পরীক্ষা, তাই পড়াতে যেতে হয়েছিল। পড়িয়েই মাত্র ফিরেছি। ফিরেই একটু চা করলাম, ছেলেও আছে, ছেলেরা আমার জন্য চা করলাম। এই যে ওর জন্য চা করলাম, একটু একটা চিনি দেওয়া, একটা চিনি ছাড়া। চলুন চাটা খেয়ে নিই, তারপর আবার আছে সন্ধ্যেবেলা 6টা থেকে আর ব্যাচ আছে, পড়াতে বসতে হবে। তো এই আজকে এইভাবেই যাচ্ছে। চলে এলাম বন্ধুরা একটু গল্প করতে, কারণ সারাদিন তো বৃষ্টি বৃষ্টি করেই আজকে কেটে গেল। তারপর বৃষ্টি হয়নি এখানে, একটুও বৃষ্টি হয়নি এখানে কি বৃষ্টি হয়েছে? ফোন করলাম, তুমি তো বললে বিভৎস বৃষ্টি। টানা 2 ঘন্টা বৃষ্টি হয়েছে। না 2 ঘন্টা কেন, আমি মোটামুটি আমি বলছি 3টে থেকে 5টা তো বৃষ্টি 3টে না 3:45 থেকে শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি, আপ টু 5টা অবধি তো হয়েছে। তার মাঝে মানে মুষলধারে বৃষ্টি হয়েছে। আমি তো বললাম যে কয়েকটা জায়গায় এমন পড়া দেখেই জল জমে গেছে যে আর বলার নেই। যেমন গঙ্গাতলা, ওটা কি বলে যেন, পেয়ারা বাগান, সব জল জমে গেছে। ধরমপুর কিছুদিন আগে দেখিয়েছিলে তো, পুকুর থেকে জল উঠে গেছিল। না সেটা তো আজকেও না, আজকে পুকুরের জলটা ওঠেনি, কিন্তু ভালো জল হয়ে গেছে। তো আজকেও একটা জিনিস, যে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। তবে আমাদের বাঙালিদের কাছ থেকে শেষ সোমবার হলেও পরের সোমবারটা কিন্তু যারা মানে নন বেঙ্গলি, তাদের কিন্তু তারা আর একটা সোমবার পরের সোমবার রাখি। আচ্ছা যাকে পরের দিন সোমবারটাও তারা কিন্তু শিব পুজো করবে। কিন্তু আমাদের আজকে 4টে সোমবার শেষ, তো জল ঢালাও শেষ। শিবের কাছে অনেক প্রার্থনা যে সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। কেন সবার আগে সুস্থ ভালো থাকলে সব কিছু প্রত্যেক মানুষরাই করতে পারবে। আমারও তাই একটাই নিবেদন, ভগবান সকলকে ভালো রাখুক আর সুস্থ রাখুক। শিবের টান না থাকলে কেউ যেতে পারে না। আমি বলছি আজকেও দেখেছি কি কষ্ট করে ছেলেগুলো ফিরছে, মানে সারাদিন আজকে প্রচুর ভিড় হয়েছে, পাগুলো সব ফুলে গেছে, মানে হাঁটতে পারছে না। মানে বাবা মা সবাই একসাথে গেছিলো, এরকম কয়েকজনকে দেখছিলাম খুব কষ্ট করে করে আসছিল। তো এটা একটা আলাদা রকম জিনিস, মানে এবারে প্রচুর লোকের সমাগম হয়েছে। প্রতি বছর ভিড়টা বাড়ছে। হ্যাঁ, কিন্তু সেকেন্ড সোমবারটা নাকি 25 লক্ষ লোক গেছিলো। সেকেন্ড সোমবারে তুমি গেছিলে মনে ভিডিও করতে, সারাপুরের সামনে ভিডিও করতে। হ্যাঁ, মানে এত ভিড় হয়েছে সেকেন্ড সোমবার, যে আমি খবরে দেখছিলাম যে 25 লক্ষ লোক শিবরাত্রি। 25 লক্ষ ভাবা যায়। হ্যাঁ, মানে তারকেশ্বরে জল ঢালতে গেছে, ভাবা যায় কত লোক। যারা যাচ্ছে তাদেরকে খাবার দাবার জল। হ্যাঁ, এবং আমি এটাও জেনেছি যে রাস্তায় জলের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা ফুটিয়েও দিচ্ছে। মানে কিছু কিছু সংস্থা আছে, যারা প্রচুরভাবে সাধারণ মানুষকে হেল্প করছে, তাদের যাতে কোনো কষ্ট হচ্ছে না হয়। তবে আগেকার দিন ছিল না, এখন অনেক ছেলেদের দেখছি পায়ে আমি নীল নীল কালারের কী সব পরে, হ্যাঁ, যাতে হাঁটতে সুবিধা হয়, পায়ে যেন
কিছুটা ফুটে যায়। না যেটা কি বলে এগুলো আরে ছ্যাঁকা Heel লাগলে, plaster, heel না plaster। ছ্যাঁকা লাগলে কি হয়ে যায়, ফোসকা না পড়ে যায়। ফোসকা না পড়ে যায়, বা পায়ে ইট টিট বা কিছু পড়ে গেলে তো না হয়, আগে এগুলো ছিল না। সিনথেটিক প্লাস্টার তো, প্লাস্টার তো। সিনথেটিক প্লাস্টার অফ তো প্যারিস। বেশ আলাদা রকম দেখলাম, আর ছোট বড় নির্বিশেষে সবাই যাচ্ছে বাবার কাছে তাদের প্রার্থনা কেপ জানাতে। ব্যান্ডেজ টাইপের দেখতে। তো বেশ ভালো লাগলো। Last time আজকে সেকেন্ড সোমবার শেষ, সমস্ত রকম জিনিস হয়ে শ্রাবণ গেল। মাস শেষ। শ্রাবণ মাস শেষ না, এখনো হয়নি। শ্রাবণ মাসের শেষ সোমবার শেষ। তো শ্রাবণ মাস শুক্রবার শেষ। হ্যাঁ, মানে সোমবারটা আর নেই, সেটাই বলছি। আর এবার কালকে আবার নতুন করে সব কিছু আমাদেরও শুরু হবে, কারণ কালকে ভালো সকালে, ভিড়ও হবে। হ্যাঁ কালকে প্রচুর ভিড় হবে। আর কালকে আবার ছেলের সকালে খেলা আছে, কলেজ আছে, আর আমার অপোজিট তারও সকালবেলা অফিস আছে। তা কালকেও অফিস আমার, যাওয়ার আগে সব রকম কাজ করে যেতে হয়। না বাবার তো যেই সময় যায় বাবার সেরকম ভিড়টা পায় না, কেন কি সবাই সকাল না না, রাত্রিবেলা আমাদের, জল ঢেলে আমি আসার আপনাদের পরে বন্ধুরা দিয়ে আসে। বলছি, আমাদের ফ্যামিলিতে এই তিনজন কিন্তু প্রত্যেকে ছোটখাটো কাজ সারাদিনের মধ্যেই করে কিন্তু। বাড়ি থাকা খুব কম হয়। বাবা বাড়ি অফিস থাকলে যাওয়ার আগে সব কাজ বাবু করে। কিন্তু সমস্ত খাবার জলগুলো ভরে, বাবা থাকলে ও বাবা জামা কাপড় অনেক সময় শুকোতে দিয়ে আসে, বাড়ি থাকলে সেগুলো আমি তুলে তোলে। নিয়ে আসি। হ্যাঁ, বাবু জামা কাপড় তুলেও নিয়ে আসে, আমি বাড়ি থাকলে বা অনেক সময় থাকি না, বাবু যদি থাকে যেমন এনে দেয়। তো সবাই মিলে যেমন দুদিন আমাদের যে কাদের দিদি আছেন তিনি দুদিন আসেনি, তো সেক্ষেত্রে তার পারিবারিক কিছু প্রবলেম ছিল, তাই জন্য সে আসেনি। কিন্তু সেই দিন আমাদের নিজেদের মধ্যে বাসন মেজে নেওয়া, ঘর ঝাড় দেওয়া, মোছা, জামা কাপড় কাচা সবই আমরা নিজেরা করে নিয়েছি। এটা প্রত্যেকের বাড়িতে যদি সবাই মিলে কাজ করা যায় না, তাহলে একার ওপর চাপ পড়ে না। আর সত্যি কথা বলতে কি, কাজের দিদিদেরও তো মাঝে মাঝে ছুটি দিতে হবে, তাদেরও তো কোনো জায়গায় যাওয়ার থাকে, তার জন্য দিতেই হবে। তো চলুন আজকে এইটুকুনি, এরপর চলে যাব ডিনারে কি বানিয়েছি দেখাবো, আর ডিনার খাওয়া দাওয়া পর্ব আছে। চলুন আজকে চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো আজকে তো ছেলের সকালে ভাত খায়নি বলে, তাই একটুখানি চাল ছিল, ওর মতন করে একটু পোলাও করে দিয়েছি, আর চিকেন থাকে সেটা একটুখানি ওর জন্য করে দিই। চলুন আজকে কী কী বানিয়েছি আমাদের তো ভাত আছে, একটা ডিম সেদ্ধও আছে, মানে করে রেখেছি। আর এটা হচ্ছে ওর মতন একটু চাল ছিল, পোলাও করেছি, চিকেন একটুখানি করে দিয়েছি, আর এখানে আলুর তরকারি, যেটা আমাদের তরকারি দিয়ে হয়ে যাবে। ডিম সেদ্ধ, আমার ডিম সেদ্ধ আলুর তরকারি দিয়ে হয়ে যাবে, বাবা ছেলেকে ওইটুকুনি পোলাও আর চিকেন দিয়ে হয়ে যাবে। কারণ কী করে দেবো, সকালে সেইভাবে রুটি ছাড়া কিছু খেয়ে যেতে পারে না, ভাত তো খায় না, তো রাতেরবেলা একটু হলেও ভাত দেওয়ার চেষ্টা করি, যে একদম শরীরে ভাত যাচ্ছে না বলে, তাই একটু ভাত করে দিলাম। আর এই দিয়ে আমাদের রাতের ডিনারটা হয়ে যাবে। আর ব্লগটাকে আর বাড়াচ্ছি না, যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর যারা যারা আমার ফেসবুকটা দেখছেন সেটা অবশ্যই ফলো করবেন। আর নতুন করে আর কি বলবো, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। এই যে বসে পড়েছে তাদের দেখিয়ে দিই, সামনে খেতে বসে পড়েছে, এই যে একজন, গুড নাইট। আর এই যে একজন। গুড নাইট সবাইকে। তো চলুন আজকের মতন গুড নাইট, টাটা।